আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। প্রিয় ভালোবাসার মানুষ সকল, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল প্রতিবেদন শোনার জন্য ভিডিওতে ক্লিক করছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় দর্শক মণ্ডলী, আজকের দিনের অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রতিবেদন আপনাদের মাঝে শেয়ার করব। খুবই গুরুত্বপূর্ণ, একটু ৮-৯ মিনিটের ভিডিও হবে, কমপক্ষে ৪-৫ মিনিট একটু কন্টিনিউ করার চেষ্টা করবেন। মূল বিষয়গুলো আমি আপনাদেরকে জানাবো। প্রথমে একটু বলে নিই, সবাই একটু কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লিখবেন। বলতেছি কেন, কারাগার থেকে আমাদের ফারাবি ভাই মুক্ত হয়েছেন এবং তার জামিনের জন্য যারা চেষ্টা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই মাজলুম ভাইটা মুক্তি পেয়েছেন, সকলেই বলে আলহামদুলিল্লাহ। দীর্ঘ 11 বছর কারাবরণ করছেন তিনি, সকলে একটু আলহামদুলিল্লাহ লিখবেন। এবার মূল আলোচনায় আসবো। আজকের দিনের যেগুলো ঘটনা আমি একটু পড়তেছি। চ্যানেলে নতুন হলে একটু সাবস্ক্রাইব করে দিন। শেখ হাসিনা আপার পায়জামা একটু গরম হবে, যখন ঘরের সাপ কাউকে কামড় দেয় তখন সেটা একটু ব্যথা বেশি লাগে, তাই না? আমাদের আইজিপি মামুন সাহেব, তিনি রাজ সাক্ষী হয়েছেন, জবানবন্দি দিচ্ছেন। তিনি যে কথাটা বলছেন, ৭১ টিভির প্রতিবেদন, তিনি বলছেন প্রধানমন্ত্রীর দফতর থেকে গুম ও নির্যাতন এবং ক্রস ফায়ারের নির্দেশ দিতেন তারিক আহমেদ সিদ্দিকী, এনার নাম প্রকাশ করছে। এবং 2018 সালের নির্বাচনে 50 ব্যাগ এই যে ব্যালট বক্স যে নির্বাচনের জন্য যেগুলো পুরো করা আর কি, সেগুলো এই পরামর্শ দিতেন হচ্ছে তৎকালীন আইজিবি জাভেদ পাটোয়ারি। এদের নাম তিনি প্রকাশ করছেন, এটা তিনি সাক্ষী দিয়েছেন। তো আসলে দিন দিন যত যাচ্ছে আইজিবি সাহেব আরও বিভিন্ন ধরনের কথা বলবে, আপা আরও ফেসে যাবে আর কি। কারা কারা চান যে আপার একটু শাস্তি হোক, কী শাস্তি চান সেটাও একটু জানান। এবার আমার দেশ একটি পত্রিকার প্রতিবেদন হচ্ছে জিয়াউর রহমান ও বর্তমান বিএনপির রাজনীতি। যারা ভিডিওটি দেখতেছেন খুব মনোযোগ দিয়ে একটু বোঝার চেষ্টা করবেন এবং উত্তর দিবেন। বর্তমান যে বিএনপির রাজনীতি, তারেক রহমান বাদ, বর্তমান বাংলাদেশে যে রাজনীতি চলতেছে বিএনপির, এটা কি জিয়াউর রহমানের যে বিএনপির রাজনীতির সাথে কি এক বা মিলানো যায়? একটু কমেন্ট করেন, আমরা একটু প্রমাণ দেখাচ্ছি। দেখেন তারেক রহমান সাহেব যে কথা বলছে, তিনি বলছেন জনগণ রাষ্ট্র ও সরকারের নিজেদের অধিকার প্রতিষ্ঠা করার জন্যই স্বৈরশাসককে হটিয়েছেন, জীবন উৎসর্গ করেছেন। সুতরাং সরকার যারাই থাকুক, সরকার পরিচালনা করতে চাইলে অবশ্যই নাগরিকদের কথা শুনতে হবে। আলহামদুলিল্লাহ, নেতার কথা কত সুন্দর, কত সুন্দর। আমি তারেক রহমান সাহেবের সেলুট জানাই। এবার আমাদের রাকিব হাসান ভাই আছে না, ছাত্র দলের সভাপতি, তারাও সেলুট জানাই। এরকম রাজনীতি করেন ভাই, আপনার থেকে মানুষ এই রাজনীতি আশা করে। এটা জিয়ার আদর্শ আর কি। তিনি করছেন কি, এনসিপিকে কাটার পরিবর্তে ফুল দিলাম। ছাত্রদল সভাপতি সমাবেশ তারা যে জায়গায় করতে চাইছিল এনসিপির অনুরোধে, তারা সেই জায়গায় সমাবেশ না করে আরেক জায়গায় স্থানান্তরিত হয়েছেন আর কি, সমাবেশ সেখানে করে নাই। এটা অনেক ভালো একটা সিদ্ধান্ত নিয়েছে, এই জন্য রাকিব ভাইকে ধন্যবাদ। এবার বিএনপির অনেক ধরনের অনেক কথা বলেন না, একটু দেখেন আপনারা বিষয়গুলো বুঝতে পারবেন। যে সালাউদ্দিন সাহেব বলছেন যে জাতীয় ঐক্য কমিশনের প্রস্তাবনায় 7 শতাধিক, এর মধ্যে 650টিতে একমত বিএনপি, বাকিগুলোতে মতামত দেওয়া হয়েছে। তবে সব কিছু সনদে থাকবে না, কিছু আইনি সংশোধনী রয়েছে, প্রশাসনিক সংস্কারও রয়েছে। এটা হচ্ছে তাদের কথা। বিএনপির নামে কি বলে, এরা সংস্কার মানে না, এটা হচ্ছে সালাউদ্দিন ভাইয়ের কথা। এইবার দেখেন সনদে ইতিবাচক বিএনপি, নারাজ জামাত, এনসিপি। এই যে আমাদের যে একটা ঐক্যমত কমিশন করা হয়েছে, এটাতে যখন জামাত এনসিপি একমত হয় তখন বিএনপি হয় না, যখন বিএনপির পক্ষে যায় তখন আবার জামাত এনসিপি হয় না। মানে গুতাগুতি লাগছে, এর ভিতরে কখন যে এটার ঐক্যমতে পৌঁছাবে এটা বুঝতে পারতেছি না। মানে যেই দিকে জল গড়ে তারা রাজি হয়ে যায়। এটা হচ্ছে জিয়ার আদর্শ, এতক্ষণ যেগুলো বললাম। এইবার দেখেন বর্তমান বাংলাদেশের বিএনপির রাজনীতি। ঘর ভাড়া নিয়ে বিএনপি কার্যালয়ে 1 বছর বকেয়া চাওয়ায় পিটিয়ে হত্যা। মানে বিএনপির যে কার্যালয় 10,000 টাকা চাইছে, বিএনপির কার্যালয় করতে আবার টাকা দেওয়ার লাগে নাকি, পিটিয়ে তার হত্যা করছে। এই হচ্ছে বিএনপির বাংলাদেশের বর্তমান রাজনীতি। এবং চাঁদাবাজির অভিযোগে বিএনপির 3 নেতাকে বহিষ্কার করা হয়েছে। আপনারা আরেক জায়গায় দেখছেন রাউজানে 2 বিএনপির সংঘর্ষে অবস্থা খুবই জটিল একটা রূপ ধারণ করছে। এটা হচ্ছে বর্তমান বিএনপির অবস্থা। এখন আর একটা বিষয়, সালমান এফ রহমানের 100 কোটি টাকা জরিমানা, পুঁজিবাদের আজীবন স্থগিত। সালমান এফ রহমানের 100 কোটি টাকা তো একদিনের কামাই, এই হাজার হাজার কোটি টাকা মাইরা ধরে খাইছে, তার 100 কোটি টাকা জরিমানা। এই জরিমানাটা কবে তুলবেন এটা একটু জানায়েন, বুঝছেন? নাটক, কত নাটক। তারপরে সাবেক বিচারপতি এবিএম খায়রুল হকের 7 দিন রিমান্ড হয়েছে। এবং এনসিপির সমাবেশে যে হামলা হয়েছিল গোপালগঞ্জের 13 মামলায় মোট আসামি 15,584 জন।
এবং সেই সাথে জিয়া ও ইউনূসের নাম জপলেই সৎ হওয়া যাবে না, মতামত করছেন মিনার রশিদ। অবশ্যই এই কথার সাথে আমি পুরোপুরি একমত। এবং সেই সাথে আমার দেশ পত্রিকার যিনি আছেন আমাদের এই যে সম্পাদক, তিনি বলছেন যে আওয়ামী বিচারকদের মুখোশ উন্মোচন করাই ছিল আমার অপরাধ, সেজন্যই তাকে কারাবন্দী করা হয়েছিল। এবার ডক্টর ইউনূস একটা ব্যাপার ঘটাইছেন যে বাংলাদেশে 3 কারখানা স্থাপন করবে হান্ডা, 25,000 কর্মসংস্থান সৃষ্টির আশা করতেছে সরকার। এটা একটা ভালো সিদ্ধান্ত। বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু ভাই যে কথাটা বলছে একটু জানাই। তারপর আরও একটা ব্যাপার আছে চাঁদাবাজিদের নিয়ে, এটাও একটু শুনে যান। সুষ্ঠু নির্বাচন হলে ইনশাল্লাহ এখানে বিএনপি জয়লাভ করবে, এটা তো সবাই একমত প্রকাশ করেন। এটা মানে মানে কি বলে, অস্বীকার করার কোনো প্রশ্নই নেই। আসলেই বিএনপি আসবে, যেভাবে যাই কিছুই হোক। আমাদের দলের নেত্রীও খালেদা জিয়া নির্বাচন করবেন, তিনি এখন সুস্থ আছেন। বিগত 19 বছর আমরা আন্দোলন, সংগ্রাম, অত্যাচার, নির্যাতন সহ্য করে আসছি। কেউ যদি বলে আমরা হঠাৎ করে নির্বাচন চাচ্ছি, বিষয়টি সঠিক নয়। বরং 2006 সাল থেকে আমরা নির্বাচন চেয়ে আসছি। একটি দেশের সরকার যদি জনগণের কাছে দায়বদ্ধ না থাকে তাহলে কখনো তারা ভালো কাজ করবে না। তাই আমরা চাচ্ছি নির্বাচনটি হোক। এবার আসেন এই যে এনসিপির নেতাকর্মীদের চুরি, ডাকাতি, চাঁদাবাজি, এটা নিয়ে আমাদের ইলিয়াস ভাই যে কথাটা বলছে আমার কাছে খুব ভালো লাগছে। তিনি দেখেন কি বলছে, এনসিপি নেতা চাঁদাবাজি করেছেন, ঘটনা সত্য। এবং এনসিপির ওই নেতাসহ তাদের আরও অনেক নেতারাই চাঁদাবাজিতে জড়িয়ে পড়েছেন। ইন অ্যাডভান্স শুধু এনসিপি নয়, আরও অনেক রাজনৈতিক দলের নেতারা সরাসরি চাঁদাবাজিতে লিপ্ত। খোদ ঢাকা শহরে ভুয়া মির্জা আব্বাসের লোকজনের চাঁদাবাজিতে অতিষ্ঠ খিলগাঁও এলাকার লোকজন। অতএব চাঁদাবাজি নিয়ে আলাদাভাবে বলার কিছু নেই, এটা এখন বাংলাদেশের জাতীয় খাদ্য পরিণত হয়েছে। যেটা বলার জন্য পোস্ট করছি তা হলো, একজন হত্যা মামলার আসামি এবং আওয়ামী লীগের সাবেক এমপির বাসায় এনসিপি নেতা গেল। ভয়ে আওয়ামী লীগের এমপি লোকজন বিষয়টি গোপন রাখার কথা, কিন্তু তা না করে বাসার সিসিটিভি ফুটেজ গণমাধ্যমের কাছে পৌঁছে দিয়েছে। একটু ভাবেন, আওয়ামী লীগের এমপি পরিবারের ফুটেজ প্রকাশ করার এই সাহস কোথা থেকে পেল? সেই সাহস জুগিয়েছে ওয়াকারের ডিজিএফআই। একজন আওয়ামী লীগের এমপি কিংবা তোর পরিবার এখনও কিভাবে প্রকাশ্যে গণমাধ্যমের কাছে বক্তব্য দেয়? তার তো জেলে থাকার কথা। ডিজিএফআই আওয়ামী লীগকে সাথে নিয়ে এনসিপি বিএনপিকে শায়েস্তা করার মিশনে নামছে। দেখেন, রাজনৈতিকবিদদের মতো চিন্তা করতে গেলে অনেক কিছুই ভাবা লাগে। ভাই যেটা বলছে এটা কি ফেলে দিতে পারবেন? আওয়ামী লীগের লোকের তো পলে থাকার কথা, টাকা দিয়ে ও যান বাঁচাবে। ও কেমনে সিসিটিভি ফুটেজ দেয়? ও কেমনে সামনে এসে বলে আমার থেকে চাঁদা নিছে? ওর তো যান বাঁচান ফরজ না, ও তো থাকবে জেলে। ও কেমনে ওর সিসিটিভি ফুটেজ? এটা কার সাহসে, কার পৃষ্ঠপোষকতায় এই সাহস পায়? এই প্রশ্নটা কিন্তু যদি একটু মাথা খাটান বুঝতে পারবেন। যাই হোক, ভিডিও শেষ, আপনারা চলে যেতে পারেন। আমি আজকে একটাও এক্সট্রা কথা বলি নাই, পুরো 8 মিনিট শুধু খবরই বলছি। এখানে শুরুর থেকেই খবর বলছি, আমি কোনো বিশ্লেষণও করিনি, হেডলাইনগুলো শুনেছি, টুকটাক কিছু কথা বলছি। আপনারা এরকমই চান, তো আমি এরকমই দেওয়ার চেষ্টা করতেছি। আর আপনারা যারা এই পর্যন্ত দেখতেছেন, আমরা যারা ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েটর হতে চান, ইউটিউবিং করতে চান, ইউটিউবে কীভাবে ভিডিও আপলোড করে, কীভাবে চ্যানেল খোলে, কীভাবে ইনকাম করে, এগুলো শিখতে চান আমার কাছ থেকে, আমার বাসায় এসে অথবা অনলাইনে আমরা একটা ট্রেনিং লঞ্চ করেছি। অবশ্যই সেখানে যুক্ত হবেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমরা অবশ্যই আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। আজকের ভিডিও পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।